গুড মর্নিং। আজকে হচ্ছে 6 ফেব্রুয়ারি আর এখন বাজে 6:15। ঘুম থেকে উঠেছিলাম একটু সকালবেলায় 5টার সময়। তো তার একটু পরে বাইরে বেরিয়ে ব্যালকনি থেকে একটা অদ্ভুত সানরাইজ হওয়ার আগে যে টিপিক্যাল আলোটা থাকে সেটা দেখলাম। এগুলো তো দেখা হয় না, অত সকালে ওঠাও হয় না। তো আবার বেরোচ্ছি নর্থ বেঙ্গলের দিকে। হ্যাঁ, আমার একটাই যাওয়ার জায়গা নর্থ বেঙ্গল। দুটো গাড়ি, আমার গাড়ি ভেনু, আর হচ্ছে অরিন্দম যাচ্ছে ওর নেক্সন নিয়ে। আর আমাদের সঙ্গে যাচ্ছে হচ্ছে আমার ছোট মামা। ছোট মামাকে তোমরা আগেই দেখেছো। আর ছোট মামার এক বন্ধু, মানে ওরা দুজনে একসঙ্গেই রিজার্ভ ব্যাংকে কাজ করতেন। তো বোথ আর রিটায়ার্ড। তো দুই রিটায়ার্ড বন্ধু এবং আমি আর অরিন্দম, আমরা দুই ভাগ্নে। কখন কিরকম কি টাইমিংস হয় সেগুলো তোমাদের দেখাতে থাকবো। রাস্তা তো এক্সপেক্ট করছি ভালোই থাকা উচিত। এই জাস্ট ডিসেম্বর এন্ডে ঘুরে এলাম কাশিয়ান থেকে, তোমরা নিশ্চয়ই আগের ব্লগগুলো দেখেছো। তো হোপফুলি মানে রাস্তার খুব একটা এদিক ওদিক হওয়ার কথা নয়, বাট এনিওয়ে যদি কিছু নোটিস করি ডেফিনেটলি দেখাবো, দেখতে থাকো। তো গাড়িতে এখন নতুন অতিথিদের দেখতে পাচ্ছ, সবাই নতুন না, একজন নতুন। গৌতম মামা সামনে বসে আছে আর পিছনে ছোট মামা। আমরা তো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে এখানে উঠলাম, কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠলাম। কিন্তু একটা জিনিসই আমি বলে রাখবো, সেটা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে উঠো না। তার কারণ হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে ওঠার পরে বেলঘড়িয়ার যে মোড়টা আছে, যেখানে বেলঘড়িয়ার মেন রোডটা ক্রস করছে, সেইটা থেকে সোদপুরের ক্রসিংটা আসার, মানে পানিহাটির ওই ক্রসিংটা আসার আগে অবধি সার্ভিস রোডটা খুবই বাজে। হ্যাঁ, মানে মনে হবে যেন তুমি কন্টিনিউয়াসলি ছোট ছোট বাম্পারের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছ, এরকম টাইপের একটা ভীষণ আনইভেন সারফেস। হ্যাঁ, তো ওই পানিহাটিটা ক্রস করার পরে তোমাকে রাস্তাটা ভালো হয়ে যাচ্ছে, মানে ইভেন সার্ভিস রোডটাও ভালো হয়ে যাচ্ছে এবং খুব শিগগিরই তোমাকে ইয়েতে তুলে দেবে, কি বলে, কল্যাণী এক্সপ্রেসওয়েতে তুলে দেবে সার্ভিস রোড থেকে। তো এইটাই হচ্ছে আপডেট। আর অরিন্দমও আছে। অরিন্দম ইনফ্যাক্ট বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠে গেছিল এয়ারপোর্ট থেকে, ওর বাড়ি থেকে বেরিয়ে। আমি ওকে মানা করলাম, এখন ও আবার ঘুরে যশোর রোড দিয়ে মধ্যমগ্রাম হয়ে তারপরে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবে। আর তোমাদের জানাতে থাকবো রাস্তার কি কন্ডিশন। টারম্যাক যেরকম বললাম, আমি এক্সপেক্ট করছি না এই 1.5 মাসের মধ্যে খারাপ হয়ে যাবে। টারম্যাক শুড স্টে গুড, অনলি থিং ইজ ট্রাফিক। দেখা যাক, দেখতে থাকো। এখন বাজে 7:50। আমরা শুরু করেছিলাম অ্যারাউন্ড 7টার সময় শুরু করেছিলাম। তো 50 মিনিট লাগলো এই NH12 মুখে আসতে, বড় জাগুলিয়া। এইবার এখান থেকে বাঁদিকে NH12 ধরে নেব। আমরা ফাইনালি এই জিও বিপিটাতে দাঁড়ালাম। এটা হচ্ছে আয়েশপুর টোল প্লাজা। ওকে, মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে এসে নৈহাটি না, কাঁচরাপাড়া হরিঙ্গাটা রোডটা দিয়ে এসে বাঁদিকে টার্ন নিয়ে NH12 উঠলাম। NH12 উঠে প্রথম যে টোলটা আসে আয়েশপুর টোল প্লাজা, তো সেটা ক্রস করে আমার মনে হয় 2-3 কিলোমিটার হবে। 2-3 কিলোমিটার আসার পরে এই জিও বিপিটা। হ্যাঁ, তো এখানে আমরা দাঁড়ালাম। এখানে টি কফিতে এখনও ডিসকাউন্ট চলছে। এখান থেকে তেল নিলে ডিসকাউন্টেড প্রাইসে টি আর কফি পাওয়া যায়। তো অরিন্দমের তেল নিতে হবে। অরিন্দম একটু পিছনে আছে 10 মিনিট। তো অরিন্দম আসছে, অরিন্দম তেলটা নেবে, ওর বিলটা দেখিয়ে আমরা ডিসকাউন্টেড টি আর কফি খাবো। এই হচ্ছে প্ল্যান। অরিন্দম এসে গেছে, এবার ওর তেল ভরার বিল দেখিয়ে আমরা ডিসকাউন্টেড টি কফি খাবো।
বাজে হচ্ছে 8:40। আমরা এই জাস্ট 8:40 আমরা জাস্ট এই জিও বিপিটা থেকে বেরোলাম। তো ছোট মামা অরিন্দমের সঙ্গে চলে গেল, অরিন্দমের গাড়িতে, আর আমার সঙ্গে গৌতম মামা আছে। তো আমরা এবার এগোতে থাকছি। প্ল্যান হচ্ছে নেক্সট স্টপ পাপ্পুদা ধাবা। তো দেখা যাক বেলডাঙা আজকে কি ফর্ম দেখায়। এর আগের ভিডিওটা তো তোমরা দেখেছো, বেলডাঙা টেরিবল ট্রাফিক ছিল। তো এখন দেখা যাক কিরকম হয়। আমার গাড়িতে আপাতত ফারাক্কা দেওয়া আছে, ফারাক্কা দেখাচ্ছে অ্যারাউন্ড 1:15 আমরা পৌঁছবো। তো চলতে থাকছি, তোমাদের রাস্তার আপডেট দিতে থাকবো, দেখতে থাকবো। এই হচ্ছে সেই দেবগ্রাম, আমাদের ফার্স্ট মানে ট্রাফিকে পড়লাম। কিছুই না, এখানে একটা ফ্লাইওভারের কাজ এখন শুরু হয়েছে। তোমরা যদি লাস্ট ভিডিওগুলো দেখে থাকো কার্শিয়াংয়ের, তো সেখানেও দেখবে দেবগ্রামে আমরা একটু আটকে গেছিলাম। এখানে বেশ 5-6 মিনিটের একটা হেল্ড আপ, মানে একদম হেল্ড আপ না, বাট ভীষণ, মানে দেখতেই পাচ্ছ মাঝখানে ফ্লাইওভারের কাজ হচ্ছে আর দুদিক দিয়ে এরকম সার্ভিস রোড দিয়ে গাড়ি যাচ্ছে। তো খুব স্লো অ্যাকচুয়ালি, এখানে একটা খুব বিজি ক্রসিং আছে, সুতরাং এই হাইওয়েটাকে আটকে এদিক ওদিক গাড়িগুলোকে পাস করাচ্ছে। এখন বাজে হচ্ছে 10:15। ফারাক্কা এখনো দেখাচ্ছে 1:24। আমার ম্যাপে ফারাক্কাই দেওয়া আছে, যদিও বহরমপুরের পরে পাপ্পুদা ধাবাতে একটু দাঁড়ানোর ইচ্ছে আছে, একটু চাটা খাওয়ার ব্যাপার আছে। তো দেখা যাক, ছোট্ট একটা রোড আপডেট দিয়ে দিলাম। এদিকে আসলে এই দেবগ্রামটা ক্রস করতে কিন্তু একটু টাইম লাগবে। ভাবতা তেলকল মুর্শিদাবাদ, টাইম হচ্ছে 11:05। আরেকটা ফ্লাইওভার, আরেকটা কনজেশন, মানে পাশে সার্ভিস রোড এবং কনজেশন। ভাবতা লেভেল ক্রসিং ক্রস করছি এখন। এই একটাই লেভেল ক্রসিং আছে যেটা মানে এদিক দিয়ে এলে NH12 দিয়ে এলে ক্রস করতে হয়। তো লাকিলি এটা খোলা আছে, যদিও প্রচুর ট্রাফিক আছে, মানে আস্তে আস্তে যাচ্ছে, বাট অ্যাটলিস্ট এই রে আমার আটকে দিল কেন? না ঠিক আছে, এটা সাইকেলকে পাস করার। তো লাকিলি খোলা আছে এবং বেরিয়েও গেলাম। এর পরে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। সব খতরনাক জায়গাগুলো দিয়ে তো ক্রস করে বেরিয়ে গেল। পাপ্পুদা ধাবা।
জগাই মানাই। এবার এখানে ছোটো মামারা তো মনে হচ্ছে ফিশ থালি খাবে, আমি আর অরিন্দম দেখছি আমরা একটু মাছ ভাত খাওয়ার, না মাছ ভাত না, আমরা একটু রুটি চিকেন খাবো হয়তো, দেখা যাক। আমরা আজকে যাব, বাই দ্য ওয়ে আমরা আজকে যাব, আমরা শুরু করেছি হচ্ছে 7টার সময়, জানি না আগে বলেছি কিনা। তো আমরা আজকে যাব হচ্ছে গরুবাথান। তো আজকের আমাদের ডেস্টিনেশন গরুবাথান, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের রিসর্ট। ওকে, তো সেখান থেকে কালকে আমাদের প্ল্যান আছে কালিম্পংয়ের সিনজি বলে একটা জায়গা আছে, সেখানে যাব। তো সেটা তো তোমাদের দেখাবো যখন যেরমভাবে যেখানে যেখানে যাব। তো এই হচ্ছে আপডেট। এখন ঘন্টা 3-4 টানা ড্রাইভ করব, দেখা যাক কত দূর পৌঁছানো যায়, কীরকম কি টাইমিং হয়। 12টা 25 পাপ্পুদা ধাবা থেকে আমরা বেরোলাম লাঞ্চ করে। চলো। জিওপিপিতে তেল ভরা হয়ে গেল। দেখলাম যে ট্যাঙ্ক টু ট্যাঙ্ক মাইলেজ এলো 21.99888। খুব খুশি মাইলেজে, মানে আমার গাড়িতে এত বেশি মাইলেজ চাইলে আসে না আর কি। হ্যাঁ এরকমই দেয়। ও অরিন্দম বলছে এরকমই দেয়। তো অরিন্দমের সঙ্গে আমার ডিফারেন্স এরকমই দেয়। আচ্ছা, দুজনের একই অরিন্দমের এক পয়েন্ট, হ্যাঁ একই খাবার খায়, অরিন্দমের 1 পয়েন্ট বেশি থাকে। মানে আমার যদি 21 আসে, অরিন্দমের 22 আসে। তো যাই হোক, এবার 22 কি আসে, এনার রেজাল্ট বেরোয়নি এখনো, ওনার রেজাল্ট বেরোনো বাকি আছে, এই যে দেখছেন। আরও আরেকটা নতুন খবর হচ্ছে, তোমাদের প্রত্যেকবার এই চাকা নিয়ে অনেক কিছু বলি, এই যে নতুন পুরো টাটকা নতুন চাকা লেগে গেছে ইয়োকোহামা আর্থ-1। এই অরিন্দমেরটাতেও ইয়োকোহামা আর্থ-1 আছে। তো এখন দুটো গাড়ি ইয়োকোহামা ব্রাদার্স হয়ে গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা দাঁড়িয়েছি ইউজুয়াল প্লেস, ওয়াইল্ড বিন, কফি বিস্কিটস কিছু আছে, এরকম ক্রোশেন কিছু আছে, সেগুলো খেয়ে আবার এগোবো। ও বাজে কটা এখন? 4:20 বাজে। আমরা জাস্ট রায়গঞ্জ বাইপাসে উঠে কিছুটা এগিয়ে এসেছি। আমার মনে হয় ডালখোলার ওই মুখটা এখনও অ্যারাউন্ড 40 কিলোমিটার থেকে 42 কিলোমিটার দূর আছে। এই হচ্ছে গল্প, তোমাদের দেখাতে থাকবে।
মহানন্দা ব্যারেজের যেই পার্টটা আমার সব থেকে বিরক্ত লাগে সেই পার্টটা হচ্ছে এই ভাঙাচোরা পার্টটা। দেখো তোমরা একটুখানি, চারিদিকে ধুলোতে ধুলোতে যাতা অবস্থা, রাস্তা একদম ভাঙা। এখানে তার মধ্যে খুব সাবধানে আস্তে আস্তে গাড়ি এগোতে হচ্ছে। এই পার্টটা, এই স্ট্রেচটা অফ দ্য মহানন্দা ব্যারেজ ইজ জঘন্য। এই টার্নটার পরের টার্নটা আরো খারাপ। এই গেটটা ঢোকা, এই গেটটা ঢোকা, এই গেটটা? না না না, ওই ও আচ্ছা আচ্ছা। এই গেটকে খুঁজে পাই অন্ধকারে? তাই তো। আমি তো কত উপরে চলে গেছি। এই ছবিটা দেখেছিলাম আমি, এইটা দেখে আমি দাঁড়িয়ে পড়ে যাই না, আর তো জেলে আমি কিছু খুঁজে পাচ্ছি না। চলো 9:41, অনেক ঘুরে ঘাড়ে এখানে পৌঁছালাম। 9:41। ওই যে আমার গাড়িটা রাখা আছে ওখানে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানটা কনসেন্ট্রেট করে ঢুকিয়ে দাও। এই ডান দিকে ঢুকাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ঢুকিয়ে দাও। বা কাল সকালে ঘুরিয়ে আলোতে, এখন এমনি রেখে দাও। ঘোরালাম গাড়িটাকে এখানে। ফাইনালি 9:40 আমরা পৌঁছলাম। রাস্তাটা একটু লাস্টের দিকে খুঁজতে গন্ডগোল হয়েছিল, তারপরে অরিন্দম আবার ডাইরেকশন দিল, চলে এলাম। মানে অ্যারাউন্ড 3-4 মিনিট মতো ঘুরেছি লাস্টের দিকে এসে। তো এখন তো রাত হয়ে গেছে, সেরকমভাবে তোমাদের দেখাতে পারছি না। জায়গাটা তো দেখে দুর্দান্ত লাগছে। তো সকালবেলা তোমাদের ব্যাপারটা, জায়গাটা সম্বন্ধে আরও বেটার জানাবো। আর রোডের কিছু আপডেট দিয়ে দিই। রোডের আপডেট বলতে গেলে এগেন টারম্যাক কন্ডিশন ইজ অ্যাবসলিউটলি ওকে, কোনো অসুবিধা নেই। কিন্তু ট্রাফিক এবং ডিফারেন্ট টাইপ অফ নুইসেন্স প্রচুর। আমি যেটা রিয়েলাইজ করছি লাস্ট 3-4টে নর্থ বেঙ্গল ড্রাইভে, মানে ডে ড্রাইভে, সেটা হচ্ছে কিছু না কিছু হচ্ছে যাতে একটু দেরি হচ্ছে। মানে সেরকম খুব একটা তাড়াতাড়ি গিয়ে পৌঁছানো যাচ্ছে তা না। এবারও দেখলাম বেলডাঙায় কিছু হয়নি, কিন্তু বেথুয়া ডহরি, মানে একদম ওদিকে বেথুয়া ডহরির পরে দেবগ্রাম বা দেবাগ্রাম কিছু একটা বলে, ওই যে জায়গাটা আছে, ওখানে ফ্লাইওভারের কাজের জন্য একটু কনজেশন ছিল। মানে কনজেশন ছিল 10-15 মিনিটের তো ছিলই, ইফ নট মোর। তারপরে ফারাক্কায়ও দেখলাম কনজেশন ছিল, খুব বেশি না কিন্তু ছিল। আর তারপরে দেখলাম তারপরে যে NH-12-এর স্ট্রেচটা আছে, প্রচুর জায়গায় রাস্তাটাকে ওয়ান সাইডেড করে রেখেছে। মানে একটা লেন বন্ধ করে দিয়েছে। এবার সেই লেন বন্ধ করে কি রোড ওয়ার্কস হচ্ছে না, রাস্তার যে ডিভাইডারটা আছে, মানে NH-12-এর যে ডিভাইডারটা আছে, ডিভাইডারের যে সাইড ওয়ালটা আছে, সেটাতে সাদা কালো রং করছে। হ্যাঁ, রং করাটা জরুরি, কিন্তু প্রচুর জায়গায় এরকমভাবে করে রেখেছে। তো যার ফলে হাফ অফ দ্য লেন ইজ অলরেডি অকুপাইড, টেকেন ফর দ্যাট। তো সেই জন্য ট্রাক, টোটো, অটো সব কিছুই এখানে। আরেকটা ডেঞ্জারাস জিনিস যেটা দেখলাম, মারাত্মক টোটো রাস্তাতে। হ্যাঁ, মানে ধরো ডান দিকে একটা লরি যাচ্ছে, একটা ট্রাক যাচ্ছে, তুমি বাঁদিক দিয়ে যে ওভারটেক করবে, হ্যাঁ, ওরা তো ডান দিকটা স্টিক করে থাকে, কিন্তু বাঁদিকের ততক্ষণে আরেকটা টোটো। তো এই জিনিসগুলো দেখলাম। আমার মনে হয় তোমরা যারা নাইট ড্রাইভ করো, মানে আমি একটা সময় করতাম, এই লাস্ট কয়েকটা ট্রিপে করছি না, তাদের ক্ষেত্রে হয়তো এক্সপিরিয়েন্সটা ইজ ভেরি ডিফারেন্ট। বাট ডে ড্রাইভে আমার এগুলোই মনে হলো, যেটুকু মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওদের কটেজটার ভিউটা একটু দিই। এই যে যেটা দেখছো, এটা হচ্ছে এই সামনে আমাদের গাড়ি দুটো আছে, ঠিক আছে, পার্ক করা। আর এইটা একটা ছোট্ট করিডোর মতন, করিডোর না, ব্যালকনি বলা যেতে পারে। এর এই ব্যালকনিটার এখানে দুদিকে দুটো রুম। এবার রুমের মধ্যে যদি আমি ঢুকি,
এই হচ্ছে রুমের ভিউ। মানে এখানে কিন্তু এই জাস্ট দুটো রুম, আর কিচ্ছু নেই। মানে তোমরা যদি ফ্যামিলি বা ফ্রেন্ডস নিয়ে এসো এবং এটা বুক করো, এখানে শুধু তোমরাই থাকবে। তো এরকম একটা ভিউ। এসি টেসি সবই আছে। এখানে দেখছি একটা ওয়াশ বেসিন আছে। এটা অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি কটেজ। এই যে স্পেসটা দেখছো, এটা কিন্তু একটা কমন ডাইনিংয়ের মতন স্পেস ফর বোথ দ্য অ্যাডজেসেন্ট রুমস। মানে এখান থেকে তুমি যদি আবার দেখো, এই দেখো দুটো রুম দেখা যাচ্ছে। যেই দুটো রুম তোমাদের ওই সাইড থেকে দেখিয়েছিলাম। এখানেও একটা ওয়াশ বেসিন আছে, এই একটা খাওয়ার টেবিল, এই আরেকটা খাওয়ার টেবিল, আর এই ঘরটা তো এরকম যেরকম তোমায় দেখালাম। আর ওয়াশরুমটা অনেকটা এরকম ডিসেন্ট, যথেষ্ট বড়। আমার তো দেখে খুব নিট অ্যান্ড ক্লিনই লাগছে এবং মনে হচ্ছে মোটামুটি সব রকম অ্যামিনিটিসই আছে। তো এই ঘরে আমার আর অরিন্দমের বাস আজকে, আর ওই ঘরে ছোট মামা আর গৌতম মামা। এই হচ্ছে ব্যাপার। রুমটা কিন্তু বেশ বড়, বেশ। ও, ওখানে একটা মিরারও আছে আবার, দাঁড়াও সবই দেখিয়ে দিই। এই যে যেরকম একটা মিরার আছে। ও, মিরারে আমার ড্রেসটাও দেখে নাও। নিজেকে তো আর শ্যুট করা হয় না, একটা মিরার পেলে এটাই অ্যাডভান্টেজ। এনিওয়ে, মানে আজকে সেরকম কিছু পরে আসিনি, গাড়িতে তো ফুললি কন্ডিশন ছিল, তো সেই জন্য খুব একটা সোয়েটার ফোয়েটার পরার দরকার নেই। তবে এখানে এসে যা মনে হচ্ছে, সেরকম খুব একটা আহামরি ঠান্ডা নেই। মানে কলকাতার ঠান্ডা যেরকম সেরকমই বলতে পারো। নট ইভেন মানে কলকাতায় যে টপ ঠান্ডাটা পড়েছিল, মানে এবার সব থেকে প্রচণ্ড যে ঠান্ডাটা পড়েছিল, সেটাও কিন্তু এখন এখানে মনে হচ্ছে না। তার থেকে কমই লাগছে। কলকাতা থেকে কম না এখানে? হ্যাঁ। এবার হতে পারে আমরা হয়তো এতক্ষণ ড্রাইভ করে এসেছি, হ্যাঁ, হয়তো একটু সেটেল ডাউন করার পরে হয়তো একটু অন্যরকম লাগতে পারে, বাট সেটা লাগলেও ইটস নট গোয়িং টু বি ভেরি ডিফারেন্ট, মানে খুব একটা সেরকম না। তো তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম, বাকিটা তোমাদের জানাতে থাকবো। তো আজকে এখানে আর তেমন কিছু দেখাচ্ছি না, এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে। কালকে সকালে আমরা কি করি সেটা আলাদা করে দেখাবো। চলো, টাটা।